হ্যালো এভরিওয়ান, সানজিদাস ক্রিয়েটিভ টেলসে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা পেন্টিং দেখার জন্য। তো এই জন্য প্রথমেই আমি একটা সুন্দর করে স্কেচ করে নিয়েছি, আর এটা একটু গাঢ় করে নিতে হবে যাতে আউটলাইনগুলো সুন্দর করে বোঝা যায়। আমরা আজকে মূলত একটা বিউটিফুল সামার ডে আঁকবো, যেটার মেইন থিমটাই হচ্ছে একটা গাউন পরা মেয়ে একটা হেড বা টুপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সাথে থাকবে কিছু গাছপালা, দূরের গাছপালা, আর হাতে একগুচ্ছ লাল গোলাপ বা লাল যে কোনো টাইপের ফুল। প্রথমে আমি আকাশটা সুন্দর করে রং করে নিব, আর এটার জন্য এখানে আমি একটা লাইট স্কাই ব্লু কালার ইউজ করেছি। সাদার সাথে আমি স্কাই ব্লু কালারটা মিশিয়ে এরকম সুন্দর একটা আইসোডিং কালার তৈরি করে নিয়েছি। তারপর এটাকে অ্যাপ্লাই করেছি, তাহলে পেন্টিংটা দেখতে একটা সুন্দর আরাম ভাব আসবে। আর নিচের দিকে আমি দূরের কিছু গাছপালা এঁকে নিব। এটার জন্য আমি এখানে একটা ডার্ক গ্রিন কালার ইউজ করেছি, চাইলে এখানে অলিভ কালারটাও ইউজ করা যাবে। একদম উপরের দিকেও ডান পাশে কিছু গাছপালা আছে, এটাও আমি একটু ডার্ক গ্রিন কালার দিয়ে এঁকে নিচ্ছি। উপরের পার্টটা ড্রাই হতে থাক, ততক্ষণে আমরা নিচের দিকের যে ঘাসগুলো আছে সেগুলোর জন্য বেস কালারটা দিয়ে নিব। এটার জন্য এখানে আমি ডার্ক গ্রিন কালারটা ইউজ করছি। নিচের দিকে আমি এই ডার্ক গ্রিন কালারটা ইউজ করব, আর উপরের দিকে একটু লাইট গ্রিন ইউজ করব, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। আর এটাকে ভালো করে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। এই পেইন্টিংটা আমি মূলত ফেসবুক থেকে নিয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে এই টাইপের একটা পেইন্টিং আমি হয়তো পিন্টারেস্টেও দেখেছিলাম। আমি শিওর না, বাট আমার মনে হয় আমি দেখেছিলাম। আর পেইন্টিংটাতে একটা সুন্দর পিন্টারেস্টি ভাইব আছে, দেখতে অনেক ভালো লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে এই পেইন্টিংটাতে অনেক কম ডিটেলস ছিল, যার জন্য এটা আঁকতে আমার কাছে অনেক ইজি মনে হয়েছে। তোমরা যারা আমার মতো বিগিনার আছো তারা সবসময় চেষ্টা করবে এরকম ইজি কিছু পেইন্টিং সিলেক্ট করার। এরকম ইজি কিছু পেইন্টিং করতে করতে একসময় দেখবা যে তোমরা অনেক জটিল পেইন্টিংও করতে পারছো, আর একটা পেইন্টিংয়ে অনেক বেশি তখন ডিটেলসও অ্যাড করতে পারবা। যাই হোক, এখানে আমি মেয়েটার ড্রেস বা গাউনটাতে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার জন্য আমি এখানে একটা মেরুন কালার ইউজ করছি। ছবিতে বা ভিডিওতে হয়তো এখানে এটা রেড কালার মনে হচ্ছে, বাট আমি কিন্তু এখানে লাইট একটা মেরুন কালার ইউজ করেছি। ড্রেসের হাতাটার জন্য এখানে আমি একদম লাইট একটা অ্যাশ কালার ইউজ করেছি, সাদার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। একদম সাদা দিলে বিষয়টা কেমন জানি একটু বেমানান লাগছিল, এজন্য এখানে একটু লাইট অ্যাশ কালারটা ইউজ করা। মেয়েটার হাতের ক্যাপটা রং করার জন্য এখানে আমি একটা লাইট অরেঞ্জ কালার ইউজ করেছি। রেফারেন্স পিকচারে এটা একটু কাঠালি কালার ছিল, বাট আমার কাছে মনে হয়েছে একটু অরেঞ্জিশ কালার দিলে এটা দেখতে হয়তো আমার কাছে আরও বেশি ভালো লাগবে, এজন্য এখানে এই কালারটা অ্যাপ্লাই করা। এখন এই কালারটা আমি ড্রাই হতে দিয়ে উপরের দিকে এই গাছের মধ্যে কিছু ডিটেলস অ্যাড করব। একটা লাইট লেমন কালার দিয়ে আমি গাছগুলোর উপর হাইলাইট করছিলাম, অর্থাৎ যে পাশ থেকে আলো পড়বে ওই পাশটাতে আমি লাইট লেমন কালারটা ইউজ করেছি। এটা অ্যাড করার পরেই মূলত পেন্টিংটা দেখতে একটু বেশি ভালো লাগছে। তো এটা অ্যাড করার পর আমি উপরের দিকে যে গাছটা আছে সেখানে আমি ছোট করে কিছু পাতা অ্যাড করে দিব। এটার জন্য এখানে আমি একদম চিকন একটা ব্রাশ ইউজ করছি, অনেকগুলো পাতা দিয়ে নিলাম। আর এই তো এটা তৈরি হয়ে গেল। এবার আমি নিচের দিকে কিছু ঘাস এঁকে নিব। ঘাসটা আঁকার জন্য এখানে আমি একটা লাইট লেমন কালার ইউজ করেছি। লেমন কালারে অল্প একটু ইয়েলো কালার মিক্স করে নিয়েছি, যার জন্য এটা দেখতে একটু ইয়েলোইশ হয়েছে। এগুলোর জন্য মূলত লাইনার ব্রাশ ইউজ করতে হয়, বাট আমার কাছে না থাকার জন্য আপাতত আমাকে এই চিকন ব্রাশটা ইউজ করতে হচ্ছে। আর নিচের দিকে আমি একটু ডার্ক গ্রিন কালার দিয়েও ঘাসগুলো এঁকে দিব। আর অনেক দূরের যে ঘাসগুলো আছে সেখানে অতটা ডিটেলস অ্যাড করব না, জাস্ট ছোট করে কিছু ঘাসের মতো দিয়ে দিব। এটার জন্য ডার্ক গ্রিন কালারটা ইউজ করেছি। এখন এই ক্যাপটায় আমি কিছু ডিটেলস অ্যাড করব, আর এটার জন্য এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। আমার মনে হয় আজকে ভিডিওতে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, কথা বলতে অলরেডি অনেক টায়ার্ডও হয়ে গিয়েছি। তো আর কথা না বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো পেন্টিংটা দেখো। আশা করি তোমাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে, আর নতুনরা কিছু হলেও তো শিখতে পারবে। তো যাই হোক, পেন্টিংটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।